আমরা গ্রামে শান্তি চাই, মিথ্যা মামলা যাদের ধরা হয়েছে তাদের আমরা মুক্তি চাই। আমাদের গ্রামের মানুষ, বিশেষ করে আসিফ মাহমুদের বাবা কিংবা গ্রামে আমাদের চেয়ারম্যান এখানে কোনোভাবেই দায়ী নয়। তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করতেছে। তারা রাজনীতি এই গণহত্যার মধ্যে টেনে আনছে। এটা গণহত্যা, ধরতে হলে সবাইকে ধরবে, কেন বাছাইকৃতভাবে ধরবে? আমরা এটার চাই, আমাদের সবার স্বাধীনতা, আমরা সবাই এটার বিষয়ে বিচার চাই। কেন সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলছে? গ্রামের মানুষ কেউ শান্তিতে থাকতে পারছে না। আমরা গ্রামের মানুষ সবাই শান্তিতে থাকতে চাই, আমাদেরকে স্বাধীনতা দেওয়া হোক। আমরা শুধু চাই কি এই এলাকার শান্তি, এই এলাকার শান্তি, মাদক ব্যবসা, ব্যবসা সবকিছু বন্ধ চাই, সবকিছু আমরা বন্ধ চাই, নীরব চাই। পুরুষ শূন্য, কারণ ওরা অত্যাচারের কারণে ওরা আমাদেরকে হুমকির কারণে, তাই জন্য আমরা পুরুষ থাকতে পারে নাই। আমাদেরকে নিরপরাধীদেরকে ধরে নেওয়া যাচ্ছে তারা হুমকির কারণে। কারণ কিসের কারণে আমরা পুরুষ শূন্য হয়েছি? আমরা এত আতঙ্কের মধ্যে বসবাস করতেছি, কিসের জন্য আমাদেরকে এত আতঙ্কের মধ্যে ফালিয়ে রেখেছে? তারা তো ছিল অপরাধী, আমরা তো কোনো অপরাধী ছিলাম না, কারণ আমাদের এলাকায় কোনো পুরুষ ছিল না। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তবু ওদের মধ্যে মামলা দেওয়া হচ্ছে। রুবি তো ছিল একজন ভয়ঙ্কর মানুষ, তার জন্য ওদেরকে না ধরে ওর পিছনকে ফেলে আমাদেরকে এত জঘন্যভাবে অত্যাচার করতেছে কেন? ওদের লোক দিয়ে আমাদের গ্রামে যে চুরি ডাকাতি ওরকম ভাবে হুমকি দেওয়া হচ্ছে, কিসের কারণে আমাদেরকে এরকম হচ্ছে? তাদের জন্য আমরা বিচার চাই। এই মহিলা মাদক ব্যবসায়ী, এই মহিলা যত খুন খারাপি, এই যে অন্যায় অত্যাচার এই মহিলার কাছে ছিল। এই মহিলাকে কেউ কিছু বললে এই মহিলা প্রতিবাদ করতো, মারধর করতো মানুষকে। দেহ ব্যবসায়ী ছিল। এই মহিলার কারণে এই স্টেশনের বাস স্ট্যান্ডের মানুষ কিছু বয়ে বলতে পারে নাই, ছোট ছোট বাচ্চারাও বয়ে কিছু বলে নাই। এই মহিলা অনেক খারাপ লোক ছিল। এই মহিলার নিরপরাধী মানুষকে উনার মেয়ে এই মানুষগুলাকে জড়াইতেছে, জড়াইয়া এই হয়রানি করতেছে। আমরা এই গ্রামের মধ্যে বসবাস করতে পারতেছি না। এই যে রুবির বিরুদ্ধে রুবির মেয়ে আজকে কে বা কাহারা এই মহিলাকে কে বা কাহারা মারাইছে, গণপিটুনি হইছে, এই মহিলা মারা গেছে আমরা জানি না, আমরা পুরুষও জানে না। চট্টগ্রামে কে বা কাহারা মারছে? মহিলা মাদক ব্যবসায়ী ছিল, হয়তো মাদক ব্যবসার সাথে মহিলা কোনো গন্ডগোল হয়েছে, তার জন্য এই মহিলা মারা যাওয়াতে চট্টগ্রামের মানুষকে এখন জড়াইতেছে। এগুলোর সাথে কেউ জড়িত নাই। আজকে আমরা এই গ্রামে বসবাস করতে পারতেছি না। আজকে আমরা এই গ্রামের মধ্যে বসবাস করতে পারতেছি না। একটা কোনো মানুষ নাই, কোনো পুরুষ লোক নাই। চুরি ডাকাতি এগুলা হামলা মামলা এগুলা হইতেছে। ভালো মানুষ যদি আসে মিডিয়ার সামনে এদেরকে সহ জড়াইতেছে। আজকে কেন? আমরা এটার বিচার চাই আপনাদের কাছে।